হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের ইন্দ্রাণী ম্যাম। আজকে রিজনিং এর আরো একটা পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হলো কি ওয়াটার ইমেজ। মিরর ইমেজটা করিয়ে দিয়েছি, এই জন্য পাশাপাশি ওয়াটার ইমেজটাও করাচ্ছি। তার কারণ হচ্ছে দুটো একটু কনফিউজড হয়ে যায়। যখনই দুটো একসাথে তুমি দেখে নেবে ব্যাপারটা, তাহলে কিন্তু পরীক্ষার কখনো ভুল হবে না। আর রিজনিং এর এই পার্টটা থেকে অনেকটা নম্বর তোলা যায়, আসে যদিও 5 নম্বর, কিন্তু যদি একটা কোয়েশ্চেনও চলে আসে তোমরা অবশ্যই সেটা পারবে। তা চলো শুরু করা যাক। ঠিক মিরর ইমেজে আমি তোমাদেরকে যেভাবে দেখিয়েছি যে আগে আঁকাটা এঁকে নেবে। আগে যদি আঁকাটা এঁকে নাও তাহলে দেখবে যে নিজে করতে সুবিধা হবে, কখনো না অপশনের দিকে যাবে না। অপশন যখনই যাবে তখনই না তুমি একটু কনফিউজড হয়ে যাবে, এটা তো এটার মতো হচ্ছে, ওই দাড়িটা দেখি অপশনের অ্যান্সারের সাথে মিলিয়ে দেখি এইটা হচ্ছে, ওটা করতে হবে না। আগে নিজে যতটা পারবে, ভালো হোক খারাপ হোক, কিছু তো আঁকতে পারবে, সেই আঁকাটা আগে নিজে এঁকে নেবে, তাহলেই দেখবে পারবে। আচ্ছা, আগে এই আঁকাটা আঁকে যে এটা কি একটা ত্রিভুজের মতো দেখতে। মিররের সাথে ওয়াটারের কি পার্থক্য কি না, মিররে পাশাপাশি ব্যাপারটা উল্টে যায়, ডান হাত বাঁ হাত হয়ে যায়। ওয়াটারে নিচের দিক থেকে পাশাপাশি না, ওপর নিচ ব্যাপারটা উল্টে যায়। ঠিক আছে, এইবার এই যে পুরো আঁকাটা হচ্ছে এইখানে একটা লেখা যাবে। আচ্ছা, ভালো কথা। তারপরে এইখান দিয়ে এইখানে একটা রেখা যাবে, তারপর এইখানে একটা ডব্লু লেখা থাকবে। এই হলো পুরো আঁকাটা। ও তার বাইরে আবার একটা স্কোয়ার আছে। আচ্ছা, যেহেতু একটা স্কোয়ার আছে, আগে আমি একটা ভালো করে এখানে আগে একটা স্কোয়ার, ভালো হয়নি যদিও, একটা এঁকে নিই। এটা মিরর নয়, কিন্তু এটা হচ্ছে ওয়াটার। ঠিক আছে, তাহলে পাশাপাশি উল্টোবে না, ওপর নিচ উল্টোবে। তাহলে যেটা এদিকে পাটা মাথা ছিল, মাথাটা পা হয়ে যাবে, যেটা তখন বোঝাচ্ছিলাম, মানে আমার মাথাটাকে পা রাখবে, পাটাকে মাথা রাখবে, এইরকম। আচ্ছা, তাহলে এইটা যেটা পাটা ছিল সেটা আগে ওপরে এসে গেল। এই রেখাটা এইখানে ছিল, পাশাপাশি এই রেখাটা এই দিকে চলে আসবে। এই ডব্লুটা পাশাপাশির জায়গায়, এই ডব্লুটা উল্টে যাবে এই রকম ভাবে। আর এই রেখাটা এইদিকে মাথার ওপর ছিল, ত্রিভুজের একদম মাথায়, সেটা চলে যাবে এই দিকে। চলো, এইরকম দেখতে মোটামুটি কোনটা আছে বা কোনটা এরকম দেখতে আছে সেটা আমায় দেখতে হবে। আমি ডব্লুটা এর সাথে আটকে দিয়েছি, আটকানোর কথা না, ডব্লুটা এর সাথে বেরিয়ে আসবে। এরকম দেখতে হয়েছে একমাত্র এই যে দুয়েরটা, তার মানে অ্যান্সার হবে 2। এইটাই যদি তুমি অপশন দেখে টেস্ট করতে চাও, তখন ডব্লুটা তো না হয় পেরে যাবে, এই তো 1 আর 2 হবে, ঠিক আছে চলো পেরে গেলাম। তারপরেই সমস্যা করে দেবে এই লাইনটা, এই লাইনটা সমস্যা করে দেবে। এই লাইনটাই তুমি যদি 1 করে দাও, এই লাইনটা হয়ে যাবে তখন মিরর ইমেজ। কারণ মিরর ইমেজে কি পাশাপাশি উল্টে যায়, আর ওয়াটার ইমেজ উপর নিচে উল্টেছে। এই লাইনটা সবসময় মনে রাখবে, বলবে মনে রাখবে পরীক্ষার সময় ম্যাম এইটা অন্তত বলেছিল, যে মিরর মানেই পাশাপাশি উল্টে যাবে, আর ওয়াটার মানেই হচ্ছে মাথা ওপর নিচ ব্যাপারটা উল্টে যাবে। চলো পরবর্তী স্লাইড। আচ্ছা, আগে সুন্দর করে যদিও হচ্ছে না। আচ্ছা দাঁড়াও, এইটা অনেকটা জায়গাটা নিয়ে নিল, আগে এটা একটু পরিষ্কার করি। আচ্ছা, চলো এই আঁকাটা মূল আঁকাটা আগে এঁকে ফেলি। এই যে মূল আঁকাটা, সেইটা এইরকম গিয়ে তার ভেতরে আবার একটা ছোট্ট সার্কেল রয়েছে। ঠিক আছে, এই আঁকলাম। আচ্ছা, যথারীতি তাই এর যেটা পা ছিল সেটাই এর ওপরের দিকে চলে যাবে, আগে সেইটা এঁকে ফেলবো, তারপর নিচটা এঁকে এরকম ভাবে আঁকবো। ঠিক আছে, হলো। এইটা ছিল এই দিকে, এর দিক বদলাবে না, দিক ওদিকেই থাকবে, শুধু ব্যাপারটা ওপর নিচ হয়ে যাবে। এই সার্কেলটা এই দিকে ছিল, এর বিপরীতে সার্কেলটা চলে যাচ্ছে ওটা। ঠিক আছে, বিপরীতে সার্কেলটা চলে গেল এইরকম। পাশাপাশি আমি বারবার একই স্লাইড, প্রত্যেকটা স্লাইডে আমি একই কথাই বলে যাবো, পাশাপাশি উল্টোবে না, পাশাপাশি উল্টোলেই সেটা মিরর হয়ে যাবে, ওপর নিচ উল্টোবে, তবেই সেটা ওয়াটার হবে। আচ্ছা, এই রকম দেখতে কোনটা আছে, এই যে দুয়েরটা, তাহলে
তাহলে অ্যান্সার হবে 2। অ্যান্সার হবে 2। আচ্ছা, নেক্সট আবার একটা আঁকা আছে, চলো এঁকে ফেলি। এখানে এখানে আশা করে যে লাইন গুলো দিয়ে অত দেয় না, লাইন যে কটা হোক করে ফেললেই হলো। তার সাথে আবার একটা বক্স মতো আছে, ঠিক আছে ওকা। এই যে নিচের এই লাইনটা এখানে ছিল, আগে ওই লাইনটাকে করে নেবে। আগে না এইভাবে করবে না, আমি একটু ধরিয়ে দিই। যেটা একদম লাস্টে এর ছিল, যেটা এর পায়ে ছিল, সেইটা দিয়েই আমি আগে এখানে শুরু করব, ঠিক আছে। তারপর এই স্ট্যান্ডটা ছিল, তারপর এই দিকে স্ট্যান্ডটা ছিল, ঠিক আছে। এইগুলো লম্বা লম্বা লাইন ছিল, লম্বা লম্বা। ওকে, এই দিকে একটা ওর বক্স ছিল, তাহলে আমি বক্সটা এই দিকে বসাবো, যা দুটো, তারপর মাঝখানে একটা এরকম করা, ঠিক আছে। চলো এরকম দেখতে কোনটা আছে, এরকম দেখতে এই যে 3-এরটা আছে, তাহলে অ্যান্সার হলো 3। ওকে, তাহলে অ্যান্সার হলো 3। আচ্ছা, সেরকম নিয়ে পড়ি, পড়াতে সুবিধা হবে। নেক্সট, আচ্ছা চলো আগে আঁকাটা যাক, তোমরাও কয়েকটা আঁকো এরকম। আচ্ছা, এইখানে যেরকম লাইন আছে আঁকি, এখানে আঁকলাম, তারপরে এরকম একটা গেছে। ওকে, একটা, দুটো, সরি, ও নেক্সট স্লাইডে চলে গেছে, সরি। আচ্ছা, হুম, দুটো, তিনটে, চারটে, তারপর আবার এরকম আছে। এই হচ্ছে আঁকাটা। এইবার এইটারই আবার ওয়াটার ইমেজ আমরা এইভাবে করব। আমি কি বলেছি, যেটা পায়ে শেষ হচ্ছে সেইটা দিয়ে শুরু করবে, শুরু হলে সুবিধা হবে। এটার এখানে শুরু হয়ে শেষ হয়েছে, তাহলে আমি এইখান দিয়েই শুরু করব, এইখান দিয়ে শুরু করব, এরকম ভাবে। এটা এরকম করতে করতে গেছে, আমরাও এটা এরকম করতে করতে যাব। তারপর মাঝখানটা এরকম তীরের মতো হয়েছে, আমরাও এখানটা মাঝখানটা, ও এই তীরটা আবার আটকানো ছিল, দেখিনি তীরটা এভাবে ছিল। এইটা এর পায়ের দিকে আছে, তাহলে এইটা আমরা এদিকে মাথার ওপর করব। এইটা এইদিকে আছে মাথার ওপর, তাহলে আমরা এটা এরকম ভাবে আঁকবো। এবার দেখি এরকম দেখতে কোন আঁকাটা আছে, এরকম দেখতে। এই যে একেরটা, এইটা হচ্ছে একেরটা, ঠিক আছে। তোমরাও নিজেরা 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 আগে আঁকবে। আমি আবারও সেই একই কথা বলবো, অপশন দেখবে না। অপশন দেখলে বারবার কিন্তু কনফিউজড হয়ে যাবে যে এটা এর সাথে মিলছে, ওটাও শুনে। নিজে আঁকবে, অনেক তাড়াতাড়ি ভালো পারবে, অনেক তাড়াতাড়ির মধ্যে করতে পারবে। এটা অপশন নিয়ে তুমি যদি ভাবো অপশন টেস্ট করবো, তাহলে চারটেই বসিয়ে বসিয়ে দেখি ওইখানেই 2-3 মিনিট নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এইখানটা দেখো, এই আঁকাটা, ওকে, এরকম আছে। তাহলে চলো এইটা এইভাবে আঁকি। এটা যেহেতু মাঝখানে ছিল, তাহলে এর কোনো পার্শ্বীয় পরিবর্তন হবে না, মিরর হোক আর ওয়াটারই হোক, যার দুদিকটাই সমান সমশীর্ষ আছে তার কোনো পার্শ্বীয় পরিবর্তন নেই। এইটা ছিল এর পায়ের দিকে, তাহলে এইটাই ওর হয়ে যাবে মাথার ওপর। মাঝখানে একটা করে সেপারেট করা আছে। আচ্ছা, এই লাইনগুলো এদিকে পড়েছে, সেই লাইনগুলো এই দিকেই পড়বে। এবার দেখি কোনটা হলো এরকম দেখতে। হম, 2-এরটা। হট করে না মনে হবে একেরটা করে দিয়ে চলে আসবে, কিন্তু একেরটা তুমি দেখো, এই যে ত্রিভুজগুলো, এই ত্রিভুজগুলোর আবার ডান দিকে মিরর ইমেজ ঘটে গেছে। এই না 1 আর 2 হট করে মনে হবে, কিন্তু কিন্তু অপশনে উত্তর হবে কিন্তু 2-এরটা। আচ্ছা, এইটার ক্ষেত্রে
দেখো মাঝখানে এক্স, এখানে একটা সার্কেল, আর এইখানে একটা ত্রিভুজ। এইবার এটা এটা হচ্ছে মনে হয় সব থেকে সোজা প্রথম। আচ্ছা, শেষে কেউ আছে, এই সার্কেলটা আছে, সার্কেলের তো কোনো চেঞ্জ নেই, এটা তো একটা সমশীর্ষ হয়, হয় না? আচ্ছা, ত্রিভুজ, ত্রিভুজের এইটা যদি পায়ে হয় তাহলে এটাই এর মাথায় হবে, গিয়ে জাস্ট উল্টে যাচ্ছে। আর এক্স বা ক্রস যেটা আছে তার তো কোনো পরিবর্তন হবে না, তাহলে হবে এইটা। তা এই রকম দেখতে কোনটা হচ্ছে গোল ত্রিভুজ আর এই যে চারেরটা, তাহলে অ্যান্সার হবে 4। ওকে, আচ্ছা এইটার এটা আঁকাটা একটু বেঁকে গেল, এটা আজ একটু ঠিক করে। দুটো ত্রিভুজ দিয়েছে, আচ্ছা মাঝখানে একটা আবার চতুর্ভুজ মতো, আর নিচে দুটো যোগ। ভালো কথা, যেমনটা আছে তেমনটাই আঁকবো। যোগ দুটোর তো কোনো পরিবর্তন হবে না, তাই যোগগুলো যেমনটি আছে তেমন বসিয়ে দাও। মাঝখানে এই যে চতুর্ভুজ, এটারও কোনো পরিবর্তন না, যা হবে কিন্তু ত্রিভুজটা। ঠিক তাই, ত্রিভুজের ওটা ছিল এইভাবে জাস্ট উল্টে যাবে। তাহলে এটার সবকটাই দেখো যোগগুলো একই রকম রেখেছে। আচ্ছা ভালো, 1 2 3 এরকম। এর মধ্যে উল্টে গেছে হচ্ছে এই যে 2-এরটা, তাহলে অ্যান্সার হবে গিয়ে 2। তোমরা নিজেরা যেগুলো করাচ্ছে না সেগুলো নিজে একবার এঁকে এঁকে দেখবে তো। আমার অপশন গুলো দেখবে না, যে আমি যে এগুলো করে দিচ্ছি সেইটা দেখবে না, নিজে জাস্ট খাতায় কোয়েশ্চেন ফিগার গুলো এঁকে না, কোয়েশ্চেন ফিগার গুলো খাতায় এঁকে না, এঁকে নিজে অ্যান্সার গুলো করার চেষ্টা করো, তারপর আমার এই ভিডিওটার সাথে মিলিয়ে নাও যে এই অ্যান্সার গুলো মিলছে কিনা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো ওয়াটার ইমেজ। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো, এবং ভর্তি হতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করো। এবং এই যে যতটুকু আমি যেটুকু ভিডিওর মাধ্যমে করিয়ে দিতে, সেগুলো কিন্তু এখন থেকেই প্র্যাকটিস করতে থাকো। তার কারণ হচ্ছে পরীক্ষার একটা টেন্টেটিভ ডেট কিন্তু ঘোষণা করা হয়ে গেছে। ঠিক আছে।